নমস্কার। বর্তমানে আমরা আছি নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতে। আর আমাদের সঙ্গে নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি তথা তিনি খুবই সক্রিয় একজন তৃণমূল নেতা, তিনি হচ্ছেন মানিকচন্দ্র বর্মন মহাশয় আছেন। আচ্ছা মানিকবাবু, এই যে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, আপনার এলাকার কি অবস্থা রয়েছে? আমাদের এলাকার অবস্থা খুবই ভালো। আমাদের এখানে যে উন্নয়ন হয়েছে, উন্নয়ন দেখে সবাই খুশি এবং সেই খুশির ইয়াতে সবাই ভোটটা দেবে আমাদেরকে, তৃণমূলকেই দেবে। এখানে আমাদের প্রার্থী বিপুল ভোটে জিতবে। সব থেকে বড় কথা, উদয়ন গুহ মন্ত্রী হওয়ার পর মানে অলিগলি যে রাস্তাগুলো করছে সেটাতেই সবাই খুশি আর কি। তাছাড়া বিরোধী দলের যে নেতাগুলো উদয়ন গুহর বিরোধিতা করছে, কুৎসা বলছে যে কাজ করছে না, তবে একটা কথা বলি, নিশীথ প্রামাণিক যে মন্ত্রী হয়েছে, উনি যদি একটা কোনো গ্রামে একটা কাজ করতো তাহলে মনে হয় খুব ভালো হতো, একটা প্রশংসনীয় কথা হতো। ও কোনো মানে 10 টাকার কোথাও কোনো কাজ করতে পারলো না। তারপরেও যারা দু একজন বিজেপির চামচা বিজেপি করছে, ওই উদয়ন গুহর বিরোধিতা করছে, আমাদের হেপিদার বিরোধিতা করছে, মানে নানানভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের উন্নয়নকে যেমন থামাতে পারেনি, সেই উন্নয়ন দেখে যে আমাদের লোকসভা ভোটে যে জগদীশ জেঠুকে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাবে, সেটা আমরা আশাবাদী। আচ্ছা, আপনি বললেন যে উন্নয়নের নিরিখে ভোট হবে, কিন্তু দিনাটা মানেই বিভিন্ন ধরনের সন্ত্রাসের অভিযোগ ওঠে আপনাদের এইসব এলাকার থেকে। তো আপনি কি মনে করছেন, সন্ত্রাস এবং হিংসা কত বড় ফ্যাক্টর হতে চলেছে? আমার থেকে আপনারাই বেশি ভালো জানবেন, কারণ আপনারা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমার তো মনে হয় কোথাও এরকম ছবি আপনারা এখনো উঠাতেও পারেননি, দেখাতেও পারেননি, আর পারবেনও না। আমরা পাবলিকের এবং জনগণের কাছে সবার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি ভোটের জন্য। যেমন উন্নয়নের জন্য সেদিন গত দিনে যেমন মন্ত্রী এসেছিল আমাদের টেলিটেরি শাওড়াগুড়ি প্রাইমারি স্কুলের মাঠে, উনি বলেছিলেন, উনি ভোট চাননি, উনি বলেছিলেন দেখেন এখানে আমার পঞ্চায়েত প্রতিনিধি হেরেছে পঞ্চায়েত ভোটে, কিন্তু তারপরেও এখানে যে রাস্তার কাজটা হচ্ছে সেটা কিন্তু আমরা কে বিজেপি কে তৃণমূল এইভাবে আমরা রাস্তা তৈরি করছি না, এবং লক্ষ্মীর ভাণ্ডারটাও আমরা এইভাবে দিচ্ছি না, বৃদ্ধ ভাতাটাও আমরা এইভাবে দিচ্ছি না। তা সবাইকে যেরকম আমরা বিজেপি তৃণমূল ফ্যাট করি না, তাই আপনারা উন্নয়নকে দেখে ভোট দেবেন, আমাদেরকে দেখে নয়। যদি মমতা ব্যানার্জির উন্নয়ন ভালো লাগে তাহলে আপনারা তৃণমূল চিহ্নেই ভোটটা দেবেন, জোড়াফুল চিহ্নেই ভোটটা দেবেন। তাহলে এখানে দাঙ্গার কিছু নেই তো। যদিও এই নির্বাচনটা লোকসভা নির্বাচন, কিন্তু আপনাদের গ্রামের জন্য সব থেকে বড় ফ্যাক্টর বা বড় ইস্যু এই ভোটে কি হতে চলেছে? এটা সব থেকে বর্তমান ইস্যু যেটা 100 দিনের টাকা। 2 বছর ধরে আমাদের গ্রাম বাংলার মানুষ যারা 100 দিনের কাজ করেছে, নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা দেয়নি, কিন্তু মমতা ব্যানার্জি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, সেই টাকা কিন্তু অলরেডি উনি আমাদের যারা 100 দিনের কাজ করেছে তাদেরকে দিয়েই দিয়েছে, এবং আরও ঘোষণা করেছে যে 50 দিনের কাজ ওনার তহবিল থেকে উনি করাবেন। এতে জনগণ খুব খুশি এবং উপকৃত হয়েছেন। এখানেও একটা কথা, এইখানেও যেমন আমার মন্ত্রী বলেছে, এখানে কিন্তু কোনো বিজেপি তৃণমূলকে দেখে দেয়নি। যারা জব কার্ডে কাজ করেছে, 100 দিনের কাজ করেছে, প্রকৃত যারা 100 দিনের লেবার ওয়েজের লিস্টে সই আছে, তারাই কিন্তু টাকাটা পেয়েছে। যারা কাজ করেনি তারা কিন্তু টাকা পায়নি, এবং যারা কাজ করেনি, কাজ পায়নি, তাদের জন্য মমতা ব্যানার্জি 50 দিনের কাজের ঘোষণা দিয়েছে। অলরেডি ফর্ম ফিল আপও হয়ে গেছে, ভোটের পরে কাজটা শুরু হয়ে যাবে, যার জন্য আমরা ভোট পাবো, আমরা বিপুল ভোটে জিতবো এই আশা রাখছি। আচ্ছা, এই যে রাম মন্দির হয়ে গেল অযোধ্যায়, এর কত বড় একটা ফ্যাক্টর থাকবে? রাম মন্দিরের ফ্যাক্টর কি দেখেন, রাম মন্দির, আমরা হিন্দু মানুষ, আমরা রামচন্দ্রকে তো আগের থেকে আমরাও মানি। রাম মন্দির করে কি লাভ ওদের? আমাদের জেলা সভাপতি হিপ্পিদা 101টা মন্দিরে পুজো দিয়েছে, এবং মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ হতে চলছে কুচবিহারে। সেই ওদের ধর্মীয় ইয়ে করে কোনো ওরা লাভ পাবে না, বিজেপিরা ভোটও পাবে না। ভোট পাবে উন্নয়ন যারা করছে তারাই ভোট পাবে, এবং আশা করি আমরাই উন্নয়ন করছি, আমরাই ভোট পাবো। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue, Hindi or Bengali.
Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Kuch Bihar.